हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो, आमिও खूब भालो आছি। आज बृहस्पतिवार, देखो আমি কোথায় বসে আছি আম গাছের তলায়। তার কারণ হচ্ছে এখন একটা সুন্দর দেখে আম শাখা নেবো। আমার গাছ যেহেতু ফলন্ত গাছ হয়ে গেছে তাই এখান থেকে আম শাখা নিতে পারি। তাই আমি সোমনাথকে বলেছি ফুল আনবে কিন্তু আম শাখা আনবে না, আম শাখা আমি গাছ থেকে পারবো। তো একটা আম শাখা নেবো সুন্দর দেখে, আর তোমাদের কাছে দেখাবো গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আজকে অপূর্ব ফুল ফুটেছে। সব থেকে ভালো লাগে ছাদে এসে নটামণিগুলো দেখতে। নটামণির এত ভ্যারাইটি কালার আছে আমার কাছে, তোমাদের সব কটা কালার দেখাবো। তো একটা আম শাখা পেরে নিই। দেখো কি অপূর্ব লাগছে গাছটা, যে গাছে একটাই ফুল ফুটেছে, লক্ষ্মী যাবা অপূর্ব লাগছে। এই যে রঙ্গন ফুল তোমাদের বলেছিলাম হলে দেখাবো, কুড়ি ছিল, দেখো তিনটে হয়েছে। কালারটা দেখো কি অপূর্ব কালারটা। এইবারে তোমাদেরকে দেখো এই অপরাজিতা গাছটাকে তো আমি নিজে হাতে বানিয়েছি। দেখো কত ফুল ফুটেছে, দেখো গাছটা যেমন ঝাড় হয়েছে তেমন ফুল ফুটেছে, অপূর্ব লাগছে গাছটা দেখতে। এবারে তোমাদেরকে দেখাবো এই যে নটামণি ফুল, যাতে লাগাবে তাতেই এটা ভালো হবে। দেখো বোতলটাতে কত ফুল ফুটেছে, এই বোতলটাতে। তো যেটা তোমাদের কাছে কালার দেখাবো, ফুল দেখিয়ে দিলাম ছাদে। এইবারে নিচে যাব, আম পাতা নেওয়া হয়ে গেছে, নিচে গিয়ে পুজো দেব। কারণ কি পুজো দিতে আর ভিডিও করতে পারবো না খুব, তাহলে এই ভিডিওটাও বড় হয়ে যায়, প্লাস পুজো দিতে ভিডিও করতে অতটা ভালো লাগে না। পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবার আগে বড় মাকে দেখাই, দেখো কত অপূর্ব লাগছে। বৃহস্পতিবারে জবা ফুলের মালা পরে দারুণ লাগে দেখতে, অপূর্ব লাগছে। সুন্দর লাগছে, পুরো ফোটা জবা ফুলগুলো ফোটা জবা ফুল দিয়ে মালাটা তৈরি করা। জয় বড় মা জয়। সুন্দর করে লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেছে। আর একটা সুন্দর জিনিস দেখাবো, আমার বাবা আলপনা দিয়েছে। আমি পুজো দিচ্ছিলাম, আমাদের মা আলপনা দিয়ে দেবো। সত্যি আমার ছেলের গুণ আছে, এত সুন্দর লক্ষ্মীর পাটা দেয়, সুন্দর লাগে দেখতে। আরেকটাও দিয়েছে, এই যে এখানে কি সুন্দর লক্ষ্মী ঠাকুরের পাটা দিয়েছে। অপূর্ব লাগছে দেখতে। বাবা চান ধান করে এসেছে, এত সুন্দর আলপনা দেওয়া কোথা দিয়ে শিখলে বাবা? নিজের থেকেই? বাবারে গুণাগুণ। আজকে আমার বাবার ভূগোল পরীক্ষায় কত পাবে বলেছো? ফুল মার্কস পাবে। ও খুব ভালো। আজকে দায়িত্ব দিয়েছিলাম পড়া ধরার, ওর বাকে। বা কেমন বুঝেছো ছেলেকে? বলে বাবা বলে 50 নাকি 51 পাবে বলেছে বা।
আচ্ছা 50-51 পায় বলে সেই আনন্দে বাবা আজকে কিছু খেতে চেয়েছে। কি খেতে চেয়েছো? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বললে তো সবাই ভাবে ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস আর চিকেন চিকেন মহারানী। আচ্ছা বা সমস্ত কিছু নিয়ে চলে এসছে। বা বলেছিল চিকেন গোলাবাড়ি, আমার ছেলে বলেছে চিকেন মহারানী। তো আজকে হবে চিকেন মহারানী, সঙ্গে হবে মিক্সড ফ্রাইড রাইস। এই যে কিছুক্ষণ পরে পরীক্ষা, আমার বাবা এখন খেলা করছে, এই যে খেলায় সাথ দিচ্ছে। এই যে তো চলো আজ দুপুর বেলায়, আরে বাবলে। আর সবচেয়ে বড় অন্যায় আজকে একটা করেছে, আমি আর ওর বা আজকে সকালে মর্নিং ওয়াক করতে গেছি। এসে মর্নিং ওয়ার্কে আমি ডেকে দিয়ে গেছি যে বাবা ওঠো, উঠে একটু পটি ব্রাশ করে নাও, ফ্রেশ হয়ে নাও। এসে যা দেখলাম, কি দেখলাম, এসে দেখছি কম্পিউটার খুলে বসে আছে। একটা করে পরীক্ষা হবে আর একটু করে এরকম করে বা এরকম করে মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে, নাহলে সব পরীক্ষার অ্যানসার যদি একসাথে চলে আসে তাহলে গুলিয়ে যাবে। তাই বাবা, ঠিক আছে। যাই হোক, আবার দুপুরে রান্নার সময় দেখা হচ্ছে নাকি বাবা? বাবা এখন পরীক্ষা দিতে বেরোবে। এখন রেডি হচ্ছে চিকেন মহারানী। আমার ছেলের কথা অনুযায়ী চিকেন মহারানী করতে হবে। আর এদিকে ফ্রাইড রাইস হবে, মিক্সড ফ্রাইড রাইস। সব কিছু ম্যারিনেট করে রেখেছি। এত দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। আর আমার দেরিও হয়ে গেছে, ছেলের এক্সাম ছিল, পড়িয়ে টড়িয়ে তারপরে এটা করতে লেগেছি। ওই স্কুল থেকে চলে আসবে, তার মধ্যে আমাকে রেডি করতে হবে। আমাকে হেল্প করছে যে সোমনাথ, সব ম্যারিনেট করা আছে। কি গো? হ্যাঁ ওতেই হয়ে যাবে। তো যে বাবান পরীক্ষা দিয়ে চলে এসছে। কেমন হয়েছে বাবা পরীক্ষা? সেই হয়েছে, ওর জন্য হয়ে গেছে এই যে মিক্সড ফ্রাইড রাইস। একটু লাইটটা জ্বেলে দিলাম। মিক্সড ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এখানে আছে বাবানের চিকেন মহারানী। তো কোনো কিছু রেসিপি আমি দিতে পারিনি, কেন কি একটু তাড়াতাড়ি ছিল, অনেক দেরি হয়ে গেছিলো রান্না বসাতে। এখন আমরা খাবো। আচ্ছা বলে রাখি, এখানে হাঁড়িতে আছে 1 হাঁড়ি, তারপরে এখানে আছে 1 কড়াই। আমার বাবা বলেছে নাড়িয়েছি উপরে সব চিকেন আর ইয়ে চলে এসেছে বেশি, ওখান থেকে বাবাকে দেওয়া হলো। বাবান খুব খুশি। ওই যে এখানটা থেকে দাও, ওখানটা থেকে দাও, বাবা রে। মিক্সড ফ্রাইড রাইস, এই যে চিকেন মহারানী আর ফ্রাইড রাইস পড়ে গেছে, মিক্সড ফ্রাইড রাইস। কেমন লাগছে জানো? মহারানীও হেভি, ফ্রাইড রাইস হেভি। বাবা এটা রানী, এটা রাজা। তাই বাহ, হেভি কম্বিনেশন করেছে তো। তো যাই হোক, দেখো মনে হচ্ছে দারুণই হয়েছে। খাই তো, এরকম মাঝে মধ্যে চলতে থাকবে। আমার বাবান একটু পরীক্ষা ভালো দিলেই আমরা খুশি হয়ে এসব করতে পারি না গো জানো? হ্যাঁ, তো দেখা যাক। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা করো বাবা।